মাত্র 899টা ভিউ। তো ওইটার স্কোর ছিল 94, এটার স্কোর হচ্ছে 77 এবং পারফরমেন্স স্কোর দেখেন 27। আবার এইটার দেখেন, এইটার হচ্ছে অ্যাকশনেবল 44, পারফরমেন্স 50, আর এইটার দেখেন অ্যাকশনেবল 50, পারফরমেন্স 27। তার মানে দেখেন এসইও স্কোর আসলে কোনো ম্যাটারই করে না। আমার তো ভাই অ্যাকশনেবল 50 এ 50, তাহলে তো আমার এটা র্যাঙ্ক করার কথা, মানে আমার অনেক ভিউ আসার কথা ছিল, ভিউ আসবে না কেন? দেন এখান থেকে ইউ আউট আল্লাহ, ইউ আউট সিক্রেটস অফ দ্য ডিপ সি, এইটা লিখে কেউ সার্চ করবে? দেখেন কিভাবে স্ক্যামটা করা হয়, দেখতেছেন? সিক্রেট, এটা হচ্ছে সিক্রেট। যে কিওয়ার্ডটা সে ট্যাক্সে ব্যবহার করলো, যে ডিপ সি মিস্ট্রিজ দ্যাট উইল ফ্রিক আউট, দেখেন এইটা আসলে কেউ সার্চই করে না, এটা কেউ সার্চই করে না, সো এটা সে ট্যাক্সে ব্যবহার করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েকদিন আগে খালিদ ফারহান ভাই আপনার চ্যানেলে একটা ভিডিও দিয়েছেন, যে ভিডিওতে আসলে উনি দেখিয়েছেন যে কীভাবে আসলে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আমাদের সরলতার সুযোগ নিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে এবং কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়া কীভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এই নিয়ে মানুষকে আসলে কীভাবে প্রতারণা করা হচ্ছে মানুষের সাথে, এবং মানুষকে আসলে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো তখন আসলে আমি মনে করলাম যে আমাদের এই এসইও ইন্ডাস্ট্রি, স্পেশালি যে ইউটিউব এসইও ইন্ডাস্ট্রিতে কীভাবে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, স্পেশালি ভিডিআইকিউ স্কোরটা নিয়ে, এবং ক্লায়েন্টকে বোকা বানানো হচ্ছে, প্লাস যার মানে আপনি যেখান থেকে শিখতেছেন সেখানকার ট্রেনাররা আপনাকে বোকা বানাচ্ছে। তো এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার। শুধু এইটা না, এটা আমি আসলে কয়েকদিন আগে ভাবতেছিলাম, কারণ যখন আমার স্টুডেন্টরা ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছিল তখন আসলে ক্লায়েন্টদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার ভিডিআইকিউ স্কোর 100-তে 100 বানিয়ে দিতে হবে, মানে 100 বানিয়ে দিতে হবে। তো এই যে একটা মানে এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, ক্লায়েন্টরা মনে করতেছে যে ভিডিআইকিউ স্কোর 100/100 হলেই আপনার ভিডিওটা পারফেক্টলি অপটিমাইজড এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এটার কারণ কিন্তু এই যে এই সকল কিছু ট্রেনাররা বা এই সকল কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আসলে মানুষকে মিথ্যা তথ্যটা দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করলাম এই ভিডিওটা বানানো জরুরি, যেখানে আমি একটু আপনাকে এক্সপ্লেইন করি যে আসলে ভিডিআইকিউ স্কোর 100-তে 100 হওয়াটাই মানে মেইন কনসার্ন হওয়া উচিত না আমাদের, এবং এটা আসলে 100-তে 100 হওয়া সাথে আপনার কোনো হাত নাই। আপনি যদি পারফেক্টভাবে এসইও করেন, আপনার ভিডিও যদি ভালো পারফর্ম করে, তাহলে সেটা স্কোর 100/100 হয়ে যাবে। তো সেটা আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। সো চলেন আমি সরাসরি আমার ল্যাপটপের স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা $100 লাইভ প্রজেক্ট, ইউটিউব ভিডিও এসইও, কিভাবে ভিডিও র্যাঙ্ক করবেন। তো এই ভিডিওটা চুজ করার কারণ হচ্ছে যেহেতু এটা একটা লাইভ প্রজেক্ট বলতেছে, তো আপনারা অনেকেই আসলে যখন ক্লায়েন্টের কাজ পান, তো লাইভ প্রজেক্ট দেখে দেখে কাজ করতে আপনাদের আগ্রহ হয় যে আমরা এটা কিভাবে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত করব, সেটা দেখে দেখে করতে পারলে ভালো হতো। তো অনেকেই আসলে এই ভিডিওটা ফলো করবে, এবং এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি 33,000 ভিউ, এবং আমি দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট 300 জন মানুষ কমেন্ট করেছেন, এবং সবগুলাই পজিটিভ কমেন্ট, এবং তারা মনে করছে যে এই ভিডিওটা ইফেক্টিভ। তো আসলে এতগুলা মানুষ, এবং ইন ফিউচার যারা আসলে ইউটিউবে কাজ করবে তারাও আসলে এই ভিডিওটা দেখবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝা দিলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখানে আসলে পার্টিকুলারলি এই চ্যানেল বা এই চ্যানেলের ওনারকে ছোট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, কারণ এই প্রসেসটা আসলে অলমোস্ট সবাই ফলো করে। আপনি ওই যে আমি নাম বলতেছি না, যে আইফোন টেকনোলজি কিংবা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ এফ, এরকম আরো যারা আছে সবাই আসলে প্রায় সিমিলার এই প্যাটার্নটাই ফলো করে। আমি যদি ভিডিওগুলো দেখেছি, তো আমি আসলে কাউকে ছোট করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না, কারণ আমি যে নিজের সব অনেক কিছু জানি, বাট এরকমও না, আমি এখনো প্রতিদিন শেখার চেষ্টা করি। তো আমি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যাতে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন, এবং ওনারাও যাতে পরবর্তীতে ওনাদের যে স্টুডেন্টদেরকে বা ইউটিউবে যখন ভিডিও দিবে তখন যেন ওনারা আসলে এই জিনিসগুলো মেনটেন করে আসলে ভিডিওটা দেয়। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আচ্ছা, তো ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে ভিডিওর 22 মিনিটে চলে আসছি, কারণ এই পুরো ভিডিওটা হচ্ছে প্রায় 32 মিনিটের মতন। তো এত বড় ভিডিও যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে আসলে অনেক টাইম চলে যাবে। তো এখানে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ডেসক্রিপশন রাইটিং, টাইটেল রাইটিং, অনেক কিছু উনি দেখাইছে। তো ওইটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান আমাকে জানাবেন, আমি বলবো, সমস্যা নেই। বাট চাইলে আপনারা আমার এখানে প্লেলিস্ট আছে, আমার প্লেলিস্টে গিয়ে আপনারা ইউটিউব এসইওর একদম A to Z সবকিছু দেখে আসতে পারেন। কন্টেন্ট, টাইটেল রাইটিং থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, ডেসক্রিপশন রাইটিং, সবকিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমি মূলত কথা বলবো হচ্ছে এই পার্টটা থেকে, যে ভিডিওটা শুরু হলো 22 মিনিট 35 সেকেন্ডের পর থেকে, মানে র্যাঙ্ক ট্যাগ যেটা মেইন কনসার্ন, মানে যেখানে একটা ভিডিআইকিউ স্কোরটা বাড়ে, ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। তো চলুন আগে দেখি উনি কি বলে। আমি ভিডিওর মাঝখানে এসে হয়তো আপনাদের একটু বিরক্ত করবো। তাহলে আমাদের টাইটেল হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে, মেটা ডেসক্রিপশন হয়ে গেছে, তার যে ইনফরমেশন সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং এখানে আমরা কিছু ডেসক্রিপশন দিয়েছি, এবং আমাদের ট্যাগগুলো হয়ে গেছে। এখন আসেন আমাদের হচ্ছে কিওয়ার্ড দেওয়ার পালা। এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে। এখন এই কিওয়ার্ডগুলো সবার আগে দিবেন। আপনার যে কিওয়ার্ড আছে, আপনি টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড ইউজ করছেন সেই কিওয়ার্ডটা সম্পূর্ণ এখান থেকে। আচ্ছা, তো এখানে একটু বলি, তো উনি এখন কি করবে, উনি হচ্ছে ডেসক্রিপশন টাইটেল লেখা শেষ ওনার, উনি হচ্ছে ট্যাগ দিবে এখন। সো ট্যাগের মধ্যে উনি বলতেছে এই কিওয়ার্ডগুলো আগে দিবে, যে ডিপ সি মিস্ট্রিজ দ্যাট উইল ফ্রিক ইউ আউট। তো উনি হচ্ছে পুরোটা কপি করলো। কপি করার পর কি করে দেখি, কপি করে এই কিওয়ার্ডটা সবার আগে দিবেন, সবার আগে দিবেন এবং আগে। আচ্ছা, এই কিওয়ার্ডটা সে ট্যাগ হিসেবে মানে ইউজ করলো। তো দেখেন এখানে ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে
মানে এই দুনিয়ায় আল্লাহর কোনো বান্দা মানে খুব সম্ভাবনা খুব কম যে সে আসলে ডিপ সি মিস্ট্রিজ দ্যাট উইল ফ্রিক ইউ আউট এই কিওয়ার্ডটা লিখে সার্চ করুন, কারণ এটা আসলে কোনো কিওয়ার্ড না, এটা আসলে উনি টাইটেল বানাইছে নিজে আর কি, একটা অ্যাট্রাকটিভ টাইটেল বানাইছে। আমি একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো হ্যাঁ, এটা ট্রু, মানে আপনি চাইলে আপনার ভিডিও টাইটেলটা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন, বা টাইটেলের কিওয়ার্ড গুলোকে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। বাট সমস্যাটা আসলে কোথায় আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন, না হলে আপনাদের এখানে একটা কনফিউশন থেকে যাবে। ফর এক্সাম্পল, আপনার ভিডিও টাইটেলটা এমন যে ই কমার্স, ধরুন আপনার ভিডিও টাইটেলটা হচ্ছে ই কমার্স এসইও ভিডিও টিউটোরিয়াল, এইটা হচ্ছে ধরেন আপনার টাইটেল, ঠিক আছে। তো এখন মজার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে আপনার টাইটেল। আবার ধরেন আরেকটা টাইটেল এরকম, চলুন দেখে নেই কিভাবে ই কমার্স এসইও করবেন। আচ্ছা, তো ধরেন এই দুইটা হচ্ছে আপনার টাইটেল। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখন আপনি যদি মনে করেন যে আপনার এই টাইটেলের পুরোটুক কপি করে আপনি ট্যাগ সেকশনে ব্যবহার করবেন, এই প্রসেসটা ভুল। কারণ দুনিয়ার কেউ চলুন দেখে নেই কিভাবে ই কমার্স এসইও করবেন এটা লিখে সার্চ করে না। সো সার্চে আসলে আমাকে বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিন্তু দেখেন, এটাও আপনার টাইটেল, এটাও আপনার টাইটেল, দুইটাই কিন্তু আপনার টাইটেল। তো আপনি এই টাইটেল পুরাটা, এই টাইটেল যেটা প্রথম টাইটেলটা, এটা কিন্তু আপনি পুরোপুরি আপনার ট্যাগসে ব্যবহার করতে পারেন, কারণ এখানে পুরোটা কিন্তু কিওয়ার্ড, ই কমার্স এসইও ভিডিও টিউটোরিয়াল, বোঝার চেষ্টা করেন। সো এই পুরাটা কিন্তু আপনি ট্যাগসে ব্যবহার করতে পারেন, কারণ একটা কিওয়ার্ড। কিন্তু চলুন দেখে নেই কিভাবে, এইটা কিন্তু কিওয়ার্ড না। সো এই পুরো টাইটেলটা আপনি ব্যবহার করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই উনি যেটা ব্যবহার করতেছে যে ডিপ সি মিস্ট্রিজ দ্যাট উইল ফ্রিক ইউ আউট, এইটা আসলে ব্যবহার করা ভুল। বরঞ্চ উনি যদি ব্যবহার করতো ডিপ সি মিস্ট্রিজ, তাহলে সেটা সঠিক হইতো। অর্থাৎ টাইটেল থেকে ডিপ সি মিস্ট্রিজ এই পার্টটুক যদি কপি করে উনি ট্যাগ সেকশনে ব্যবহার করতো, তাহলে এই প্রসেসটা ঠিক ছিল। আদারওয়াইজ এই প্রসেসটা হচ্ছে ভুল। আচ্ছা, ওকে, এটা যে ভুল এই ভিডিওর পরবর্তী অংশে প্রমাণ হবে, আমি দেখাবো, চলেন। দেওয়ার পর এখানে সেকেন্ড আপনি যে কিওয়ার্ডটা ফোকাস করছেন এই কিওয়ার্ডটা দিবেন। আচ্ছা, এখন দেখেন উনি সেকেন্ড কিওয়ার্ডটা ফোকাস করছে। তো উনি যেটা ভুল করতেছে সেটা হচ্ছে, দেখেন সবার আগে দিবেন, এবং আগে দেওয়ার পর এখানে সেকেন্ড আপনি যে কিওয়ার্ডটা ফোকাস করছেন এই সিক্রেটস অফ দ্য ডিপ সি, এটা কিন্তু কিওয়ার্ড, অনেক কিন্তু এটা লিখে সার্চ করতে পারে, সিক্রেটস অফ দ্য ডিপ সি লিখে সার্চ করতে পারে। সো এইটা আপনি সরাসরি নিতে পারেন। সো আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। এই কিওয়ার্ডটা দিবেন। ভাই আসলে কিওয়ার্ড প্লেসমেন্ট যদি করতে পারেন তাহলে আপনারা ভিডিও র্যাঙ্ক করতে পারবেন। এবং এখানে দেখেন এই যে এখানে আরেকটা আছে ডকুমেন্টারি, এই কিওয়ার্ডটাও দিবেন আপনারা। কিওয়ার্ড দিচ্ছি, প্রথমে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে আমরা সেগুলো রাখছি। একশো স্কোরটা দেখাবেন, এখানে 50 দেখাবে, যখন এখানে 50 দেখাচ্ছে তাহলে এখানে আমরা 45 এর উপরে উঠাবো, কিন্তু 45 উঠালে হবে। যখন এটা পাবলিশ করবেন, পাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু এখানে একটা 100 স্কোর শো করবে। এখন যখন 100 স্কোর শো করবে তখন দেখবেন যে এখানে যদি আপনার 70 থাকে কিংবা 60 থাকে, তখন এখানে আইসা কিছু কাস্টমাইজ করে দিবেন। এখান থেকে হোয়াট মানে কাস্টমাইজ করে দিলে আপনার এইটা 80 এর উপরে হয়ে যাবে। কিন্তু অনেক হোয়াট মানে কাস্টমাইজ করে দিলে স্কোর 80 এর উপরে হয়ে যাবে ভিডিও পাবলিশের পর? মানে বুঝতে পারছেন শুভঙ্করের ফাঁকিটা কই? মানে আমি একটু বুঝায় বলি আপনাদেরকে। ফর এক্সাম্পল ধরেন এই যে ভিডিওটা, এই ভিডিওর যে এসইও স্কোর দেখতে পাচ্ছেন না, এই যে আমার চ্যানেলের ভিডিওর, দেখেন ভিডিও এসইও স্কোর হচ্ছে 94। একটা হচ্ছে অ্যাকশনেবল, একটা হচ্ছে পারফরমেন্স। তো অ্যাকশনেবলটা কি? অ্যাকশনেবলটা হচ্ছে আপনি ভিডিও পাবলিশ করার আগে আপনি যখন আপনার চ্যানেল মানে ভিডিওটা এসইও করবেন তখন সেটা একটা স্কোর দেখাবে। আর পারফরমেন্সটা হচ্ছে আপনার ভিডিও পাবলিশ করার পর আপনার সেইটার উপরে বেস করে একটা স্কোর আপনাকে দিবে। তো উনি যেটা শিখাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ভিডিও পাবলিশ করার পর যদি স্কোর কম থাকে, মানে আপনার পারফরমেন্স যদি খারাপ হয়, তাহলে ওখানে যে কাস্টমাইজ করে দিবেন। কাস্টমাইজ করে দেওয়া বলতে কি আমি বলি, তারা পুরা টাইটেল টাইনে ওখানে বসায় দেয়, র্যাঙ্ক ট্যাগ হয়ে যায়, ঠিক আছে। তো ওইটাকে তারা মনে করে যে হ্যাঁ তাহলে ভিডিও কি স্কোর বেড়ে যাচ্ছে, কিন্তু এটা ভুল, ঠিক আছে। কারণ দেখেন আপনার স্কোর বাড়ায় তো আপনার লাভ নাই। যেমন ধরেন আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে আমার অলমোস্ট 27,000 ভিউ, আর এই ভিডিওতে দেখেন মাত্র 899টা ভিউ। তো ওইটার স্কোর ছিল 94, এটার স্কোর হচ্ছে 77, এবং পারফরমেন্স স্কোর দেখেন 27। আবার এইটা দেখেন, এইটার হচ্ছে অ্যাকশনেবল 44, পারফরমেন্স 50, আর এইটার দেখেন অ্যাকশনেবল 50, পারফরমেন্স 27। তার মানে দেখেন এসইও স্কোর আসলে কোনো ম্যাটারই করে না। আমার তো ভাই অ্যাকশনেবল 50 50, তাহলে তো আমার এটা র্যাঙ্ক করার কথা, মানে আমার অনেক ভিউ আসার কথা ছিল, ভিউ আসবে না কেন? পারফরমেন্স কেন 27 কেন? তো এখন যদি আমি পারফরমেন্স সেকশনে গিয়ে আপনাদেরকে এই পুরো টাইটেলটা কপি করে এখানে বসাই দিই, আমি দেখতে পারবো আমাদের ভিডিও কি স্কোরটা অনেক বেড়ে গেছে।
সো বুঝতেই পারলেন যে ভিডিও কি স্কোরের সাথে ভিউস এর কোনো সম্পর্ক নেই। আপনার যদি এখানে র্যাঙ্ক ট্যাগ না থাকে তাহলে আপনি অনেকগুলো এই যে টাইটেলটাকে পুরোটা কপি করে র্যাঙ্ক ট্যাগ বানাইতে পারবেন, বা এখানে হাই ভলিউম ট্যাগ ব্যবহার করে আপনি কিন্তু কি করতে পারবেন, ভিডিও কি স্কোরটা বাড়াইতে পারবেন। সো আপনি যদি এই পারফরমেন্স সেকশনটার স্কোর বাড়াইতে যায় যদি আপনার ট্যাগস টাইটেল ডেসক্রিপশনটাকে কাস্টমাইজ করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই, আপনার কিন্তু কোনো ভিউ আসবে না। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর দেখি কি বলে। সময় দেখা যায় এমনি তো 80 উপরে হয়ে যায়। তো এখানে আমরা 45 উপরে যদি উঠাই সেই ক্ষেত্রে এখানে আমাদের মাত্র 23 হয়েছে। দেন এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো এখন আমরা রাখবো, এখন এখানে আপনারা লো কম্পিটিটর কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। লো কম্পিটিটর কিওয়ার্ড এগুলো হচ্ছে ভেরি হাই, দেখেন এগুলো সব ভেরি হাই কিওয়ার্ড। আমি যদি আরেকটা মধ্যে ক্লিক করি এখানে সব ভেরি হাই কিওয়ার্ড। ডিপসিট আমরা রাখলাম ভেরি হাই কিওয়ার্ড। এখন আমরা লো কম্পিটিটর কিওয়ার্ড কোথায় পাবেন, চলেন আমরা লো কম্পিটিটর কিওয়ার্ড খুঁজি। ঠিক না, এটা আমি সেভ করে দিলাম। এখন আমাদের লো কম্পিটিটর কিওয়ার্ড খুঁজতে হবে। তার জন্য আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এটা কপি করুন, ডিপসি মিস্ট্রিজ। দেন এখান থেকে আমরা একটু ব্যাকে যাব। ব্যাক করার পর এখানে দেখেন যে অ্যানালাইসিস আছে, অ্যানালাইসিস ক্লিক করবেন। এটা আমি আগে কখনো দেখাইনি, আজকে ফার্স্ট দেখাচ্ছি। চিন্তা করলাম সিক্রেট কিছু রেখে লাভ নাই, দিয়ে দিই আপনাদের সব। যাই হোক, এখান থেকে আমাদের যে কিওয়ার্ড, এই যে দেখেন সিক্রেট, এটা হচ্ছে সিক্রেট। যে কিওয়ার্ডটা সে ট্যাক্সে ব্যবহার করলো যে ডিপ সি মিস্ট্রিজ দ্যাট উইল ফ্রিক আউট, দেখেন এটা আসলে কেউ সার্চই করে না, এটা কেউ সার্চই করে না। সো এটা সে ট্যাক্সে ব্যবহার করছে। তো বললাম যে এটা আপনাদেরকে বলতেছিলাম যে আপনি যদি আপনার ওই যে চলুন দেখে নিই কিভাবে ই কমার্স এসইও এই পুরো জিনিসটাকে কপি করে আপনি ওখানে বসাই দেন, আপনার র্যাঙ্ক ট্যাগ হবে, মনে হবে যে হ্যাঁ এইটা র্যাঙ্কে আছে, কিন্তু ওইটা লিখে কেউ সার্চই করে না। সো এটা আপনার ট্যাগে ব্যবহার করে কোনো লাভ নাই। ওকে, সো এটা প্রমাণ হয়ে গেল। কিওয়ার্ডটা সেটা এখানে সার্চ করলাম লং টেল কিওয়ার্ডটা, তো আমাদের কিছু দিল না। এখানে কিভাবে ভাই, এটা তো কেউ সার্চই করে না, আমি এটা দিবে কিভাবে? দেখি এটা দেখি সার্চ। এখানে লো দেখছেন, বললাম না যে আপনি যদি মিডিয়াম হাই, আমি এটা ছোট করে দিই, দেখি এটা দেখি সার্চ। এখানে এই বলছি না যে আপনি ডিপ সি মিস্ট্রিজ এইটা দিলে ঠিক আছে, এইটা মানে টাইটেল থেকে এই পার্টটুকু কপি করলে ঠিক আছে, কারণ এটার সার্চ ভলিউম আছে ভাই, এটা আপনি নিতে পারেন। কিন্তু ডিপ সি মিস্ট্রিজ উইল ফ্রিক আউট এটা নিয়ে আসলে আপনার লাভ নাই। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আরেকটা মেইন পয়েন্টে চলে যাই। এটা কপি করে এখান থেকে নেন। এখন এরপর সে বিভিন্ন ভাবে ট্যাগগুলো ব্যবহার করছে, অনেক কিওয়ার্ডগুলো নেই হবে আমাদের এই যে, তাহলে যখন আমাদের 45 পর্যন্ত হবে, এই যে স্কোর 45 হয়ে গেছে। এখন দেখেন সবচেয়ে মানে স্ক্যামটা সবচেয়ে বড় কোনটা, এটা দেখেন একটু। তখন আপনারা মনে করবেন না ঠিক আছে যে আমার এটা এই পর্যন্ত হয়ে গেছে, এখন আপনারা চাইলে এখানে নিচে কিছু কিওয়ার্ড দিতে পারেন, কারণ এখানে 500 পর্যন্ত দেওয়ার একটা অপশন আছে। এখন আসেন, এখন আমি যেহেতু এটা 45 হয়ে গেছে, এখন আমি একটু লং টেল ইউজ করি কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডগুলো ইউজ করি। এখান থেকে টাইটেলে যাবেন, এখান থেকে এটা রাখেন। হোয়াট লং টেল ভাই, এরা তো লং টেল কিওয়ার্ডের একদম ফালতু বানা দিচ্ছে। মানে লং টেল মানে কি, লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে যেটা কিওয়ার্ড কিন্তু সাইজে বড়। এখন আপনি যদি একটা টাইটেল একটা জাস্ট পার্ট কাইটে নিয়ে বলেন এটা লং টেল কিওয়ার্ড, তাহলে সেটা লং টেল কিওয়ার্ড হয়ে যাবে না। আপনিই বলেন ডিপ সি মিস্ট্রিজ দ্যাট উইল ফ্রিক, এটা কি কোনো কিওয়ার্ড? এটা কোনো নাম দিয়ে দিল লং টেল কিওয়ার্ড। দেন এখান থেকে ইউ আউট আল্লাহ, ইউ আউট সিক্রেটস অফ দ্য ডিপ সি, এইটা লিখে কেউ সার্চ করবে। দেখেন কিভাবে স্ক্যামটা করা হয়, দেখতেছেন? এভাবে কিন্তু আপনারা শিখতেছেন। আপনারা কি করেন, ওই যে টাইটেলটাকে 4-5টা ভাবে কেটে 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 ওইটা কেন ট্যাক্সে বসায় দেন, ভাই কোনো লাভ নাই। এভাবে করে র্যাঙ্ক ট্যাগ করে আপনার স্কোর বাড়ায় কোনো লাভ নাই, না আপনার ক্লায়েন্টের কোনো লাভ হবে, না আপনার চ্যানেলের কোনো লাভ হবে। আমাদের হয়ে গেছে, যেহেতু 500 আমাদের ইউজ করতে পারবো, আমাদের 490 প্লাস হয়ে গেছে, 98 হয়ে গেছে, তাহলে আমরা ইউজ করতে পারবো। দেখেন এটা 47 হয়ে গেছে। দেন এখন আমরা এটা সেভ করে দিব। এই হচ্ছে অবস্থা। সো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ধরনের কাজ করবেন না। আমার এই চ্যানেলে গেলে আপনার এই যে র্যাঙ্ক ট্যাগ করার মানে র্যাঙ্ক ট্যাগ মানে ভিডিও কিউ দিয়ে এসইও করার যে আসল নিয়ম, এটা আমি এখানে দেখাই দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারেন। আই হোপ আপনাদের অনেক উপকার হবে। আর আল্লাহর ওয়াস্তে এইভাবে ক্লায়েন্টের কাজ করবেন না, এইভাবে স্কোর কেন্দ্রিক কাজ করবেন না, ক্লায়েন্টকে মিথ্যা তথ্য দিবেন না, প্লাস ক্লায়েন্টকে এইভাবে স্কোরের ফাঁদে ফেলে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন না। এই ভিডিওটা আসলে কাউকে ছোট করার উদ্দেশ্যে আমি বানাই নাই, আপনাদের ভুলগুলো ধরাই দেওয়ার জন্য, আপনার জন্য প্রপারলি মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন, এর জন্যই আপনাদেরকে একটু এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানানো। সো আপনারা এটা আশা করি পজিটিভলি নেবেন। আচ্ছা, সো এরপরের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ভিডিও কিন্তু পেইড। তো যদি ভিডিওটা আপনারা চান তাহলে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের জন্য নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।